যেমন চলছে সেরকমই চলবে। আপনার কি বলে এরকম তাপপ্রবাহ, কখনো কখনো বেশি তাপপ্রবাহ, টেম্পারেচার বেশি থাকবে। আমি ডিটেলসে বলি আপনাকে। দক্ষিণবঙ্গেতে আমি প্রথমে শুরু করি কোস্টাল ডিস্ট্রিক্টগুলো নিয়ে। কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে ডে 1 to 3 তে ড্রাই ওয়েদার থাকবে, আর ডে 4-5 হালকা বৃষ্টি উইথ থান্ডার আমরা আশা করতে পারি। ডে 5 মানে ধরুন 22-23 তারিখে আমরা লাইট রেন এক্সপেক্ট করতে পারি উইথ থান্ডার। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি মানে বুঝতে পারছে পুরো জায়গা দূরের নয়, এটা হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্টসে। আর কোস্টাল ডিস্ট্রিক্টসে আপনার ওয়ার্নিং হচ্ছে হিট ওয়েভের ওয়ার্নিং আছে এবং সিভিয়ার হিট ওয়েভেরও ওয়ার্নিং আছে। ডে 5-এ 19-20-21-23 তারিখে আপনার হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভ প্লাস থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড। মানে আমি বলতে চাইছি ডে 1 to 4-এ খালি হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিট ওয়েভেরই সতর্কবার্তা আছে, কিন্তু ডে 5-এ অ্যালং উইথ হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিট ওয়েভ, থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার পার আওয়ার, ওটাও আপনার সতর্কবার্তা আছে। আর স্পেশালি মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু 2, 3, 4, 5 ডে 2, ডে 3, ডে 4, ডে 5 সিভিয়ার হিটওয়েভের সম্ভাবনা আছে। পরে আসা যাক পশ্চিমের জেলাগুলো। পশ্চিমের জেলাগুলোর অবস্থাটা খুবই খারাপ। একটা হচ্ছে প্রতিদিনই ড্রাই, কোনো বৃষ্টিপাত নেই পশ্চিমের জেলাগুলোতে। এক্সেপ্ট পুরুলিয়াতে আপনার ডে 5 মানে 23 তারিখে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। ঝাড়গ্রামে 22-23 হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওয়েস্ট মেদিনীপুরেও আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 22 এবং 23 তারিখে। এবং বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই 3টি জেলাতে 23 তারিখে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মানে বোঝা গেল কি, আমরা একটা জিনিস বুঝলাম এখান থেকে যে প্রথম 3 দিন কিন্তু হিটওয়েভ এবং কোনো বৃষ্টিপাত নেই। চতুর্থ এবং পঞ্চম দিনে কিছু কিছু জেলাতে কিছু কিছু জায়গায় আপনার হালকা বৃষ্টিপাতের